আমি এই সংসদে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। দলীয় তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে বলে জামায়াতে জানিয়েছে। তবে কী ধরনের নৈতিক স্খলনের প্রমাণ পেয়ে তাকে বহিষ্কার করা হলো? এ প্রশ্নের জবাবে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একজন সদস্য প্রথম আলোকে বলেন, তদন্ত কমিটি প্রমাণ পেয়েছে গাজী নজরুল বিয়ের আগে ওই নারীর সঙ্গে একাধিকবার দেখা করেছেন। এর মাধ্যমে তিনি পর্দা লঙ্ঘন করেছেন। তাছাড়া এ ঘটনায় সংগঠনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু রুকন পদ বাতিল করে এত বড় ক্ষতি লাঘব হবে না বলে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। জামায়াতের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী তার আত্মীয়। তিনি ঢাকায় এলে মাঝে মধ্যে ওই আত্মীয়ের বাসায় উঠতেন। গত সোমবার রাতে গাজী নজরুলের ব্যক্তিগত মুহূর্তের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে পরদিন গাজী নজরুল নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে দাবি করেন ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়াম বেগম। গত ১৭ জুন প্রথম স্ত্রীর সম্মতিতে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়েছে বলেও দাবি করেন তিনি। জামায়াত গাজী নজরুল ও তার পরিবারের দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো বিয়ের পরের এবং প্রথম স্ত্রীর উপস্থিতিতেই বিয়ে হয়েছে। তবে গাজী নজরুল নৈতিক স্খলনের পাশাপাশি একটি চক্রের ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন বলেও মনে করেন জামায়াতের কোনো নেতা। এদিকে গাজী নজরুল ইসলাম সহ ৫ জনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় হত্যা চেষ্টার মামলা করেছেন গাজী নজরুলের গাড়ি চালক ওবায়দুর রহমান। সংসদ সদস্য, যাকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছেন ওবায়দুর রহমান, তার মামা। গত ২১ জুলাই করা ওই মামলায় ওবায়দুর রহমান অভিযোগ করেছেন সংসদ সদস্যের অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করায় এবং একটি ভিডিও ফাঁসের ঘটনায় তার হাত রয়েছে বলে সন্দেহ করে তাকে মারধর করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, ওবায়দুর রহমান রাজধানীর পল্লবীর কালশী এলাকার রোজ গার্ডেন টাওয়ারে তার বোনের বাসায় থাকতেন। তিনি গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়ি চালক হিসেবে কাজ করতেন। আত্মীয়তার সূত্রে গাজী নজরুলের ওই বাসায় যাতায়াত ছিল। এক পর্যায়ে ওবায়দুরের ভাগ্নির সঙ্গে গাজী নজরুলের অনৈতিক সম্পর্ক তৈরি হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে ওবায়দুর পরিবারকে জানান এবং গাজী নজরুলকে এ সম্পর্ক থেকে বিরত থাকার অনুরোধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে এমপি গাজী নজরুল তাকে প্রাণনাশের হুমকি দেন। এজাহারে আরও বলা হয়, সম্প্রতি মগবাজের একটি চক্র নজরুল ইসলাম ও ওই তরুণীর কিছু অপ্রীতিকর ভিডিও সংগ্রহ করে তাকে ব্ল্যাকমেইল করতে থাকে। এতে সংসদ সদস্যের সন্দেহ হয় ওবায়দুরই গোপনে ভিডিও ধারণ করে সংবাদ মাধ্যম ও ওই চক্রের কাছে দিয়েছেন। সেই সন্দেহ থেকে ১৪ জুলাই তার নির্দেশে অন্য আসামিরা ওবায়দুরের উপর হামলা চালান। বাদী ওবায়দুর রহমানের ভাষ্য অনুযায়ী সেদিন বেলা ১১টার দিকে গাজী নজরুলের সহযোগী আমিনুর রহমান কৌশলে তার বাসায় ড্রয়িং রুমে ডেকে নেন। সেখানে অন্য আসামিদের সঙ্গে নিয়ে লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এক পর্যায়ে আমিনুর তাকে মেঝেতে ফেলে গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। পরে আহত অবস্থায় তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।